ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পেরেছো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ইন্ট্রোতে সেরকম আর বললাম না, ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আর সবাই আমাকে ফেলে রেখে বাড়িতে একা রেখে চলে গেছে। ভিডিওটা আপলোড করতে করতে সত্যি অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এটা 13 তারিখের ভিডিও। আসলে হঠাৎ করে বাবার শরীরটাও মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো, শর্টে তো তোমাদের সাথে শেয়ার করেছি। তার পাশাপাশি আমাদের ছোট সদস্য টুনাও আমাদের ছেড়ে চিরকালের মতো বিদায় নিল। সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি সম্ভবত 15 তারিখ। তোমরা 14 তারিখেরও একটা অনুষ্ঠানের ভিডিও পাবে, সেটাও ভিডিও খুব স্পেশাল হবে। এই সব কিছুর ধাক্কা সামলাতে সামলাতে আমারও শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। এখনও বলতে পারো শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি, কিন্তু ভিডিওগুলো যে এডিট করে রেখেছি ভয়েস ওভার দেওয়ার মতো আমার কাছে শক্তি হয়ে উঠছিল না। ভয়েস ওভার দিতে যখনই বসি তখনই যেন ভিতর থেকে হাঁপিয়ে আসি। ভয়েস ওভারগুলো কমপ্লিট করতেই পারছিলাম না, তবুও চেষ্টা করলাম একটু একটু করে হলেও ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো কমপ্লিট করার। কারণ শরীর ভালো থাকলে একটা ভিডিও একদিনই সময় লাগে পুরোপুরি কমপ্লিট করতে, তাই এমনিতেও অনেক সময় লেগে গেল। তারপরেও তোমরা নেক্সট দুটো ভিডিও পাবে। ভাবলাম যে এটাই যদি কমপ্লিট না করি তাহলে সেই ভিডিওগুলো আবার কবে দিব। যাই হোক, পুরোপুরি সুস্থ এখন না হলেও একটু হলেও ভালো লাগছে। তাহলে চলো ভিডিওতে ফিরে যাই, আর ওই দিন কী হয়েছে, কিসের জন্য এত আয়োজন সেটা তোমাদেরকে বলি। সকাল থেকেই চলছে ঘর বাইরে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, আর আমি সেদিন তাড়াতাড়ি উঠেই স্নানটা করে নিয়েছিলাম, কারণ আগের দুদিনও পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল বলে সেই বিকেল 4-5 বেজে যেত স্নান করতে। বাজারও করতে হবে বলে সেই একটা লম্বা মস্ত একটা লিস্ট করা হয়েছে। তবে বাজারগুলো আজকের দিনের জন্য নয়, পরের দিনের জন্য, 14 তারিখের জন্য। তোমাদেরকে তো বলেইছিলাম দিনগুলো আমার কাছে খুব স্পেশাল। আজকের দিনটাও আর পরের ভিডিওতে পরের দিনটাও তোমরা দেখতে পাবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ নয়, বাজার ঘাট দৌড়োদৌড়ি ছুটোছুটি বাড়িতে চলছে কিন্তু তুঙ্গে। তার পাশাপাশি আজকে আবার আমার মামাগুলো এবং একটা জামাইবাবু আসবেন, তারা দেখি কখন আসেন। তবে অপেক্ষার অবসান অনেকক্ষণ পরে হয়। হঠাৎ এত আয়োজন, হঠাৎ এত কিছু, সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তাহলে চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে বাকি কথাটা বলছি। এত ভালো একটা দিন, এত শুভ একটা দিন, ঠাকুরের আশীর্বাদ না নিলে হয়, তাই স্নান সেরে পুজোটা আগে করে নিলাম। বাকি কাজগুলো অনেকগুলোই আছে, সেগুলোও করতে হবে। বাড়ি পরিষ্কারের কাজ তো চলছে সেই 2-3 দিন আগে থেকে। লাস্ট ফিনিশিং চাদর পাল্টানো, কভার চেঞ্জ করা, এগুলোই বাকি আছে। আমিও আস্তে আস্তে টুকটুক করে এই কাজগুলো সেরে নিচ্ছি। বাইরে এসে দেখি বালতিতে এতগুলো মাছ, মাছগুলো ছুঁতে সত্যি খুব ভালো লাগছিল। কি আনন্দ হচ্ছিল সেটা তোমাদেরকে বলতেই পারবো না। বড় মাছগুলো ধরতে আমি এখনও ভয় পাই, কিন্তু ছোট ছোট মাছগুলো আমার ধরতে খুব ভালো লাগে। কিছুটা মাছ আজকের জন্যই রাখা হয়েছে, দুপুরে রান্না হবে তাই। আরও কিছুটা মাছ, আরও বলতে পারো কিছুটা না, অনেকগুলোই মাছ রাখা হয়েছে কালকের অনুষ্ঠানের জন্য। গ্রাম থেকে কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল কাজগুলো করার জন্য। আমার কাকিমা এবং জেঠিমা তুল্য হবে। কালকে যে সমস্ত রান্নার জন্য বাজার লাগবে, শাকসবজি মশলা সমস্ত কিছু, সেই সমস্ত বাজার ভাই এবং কাকুটা গিয়ে করে নিয়ে আসলো। বাজারগুলো একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম, সবগুলো আমি আনপ্যাক করছি না, কারণ এতগুলো একে একে দেখালে ছোট মোটো একটা সবজির দোকান হয়ে যাবে। এগুলো আপাতত এখানেই থাকুক, এগুলো ঠিক পরে জায়গা মতো গুছিয়ে আবার ঠিক রাখা যাবে। দুপুরে যে রান্না হবে সেই মাছগুলোও কাটা হয়ে গেছে, তবে একটু বেশি করে করা হয়েছিল যে মামারা আসবেন, কিন্তু আস্তে আস্তে একেবারে বিকেল পেরিয়ে সন্ধ্যার আগে আগে এসছে। সেটা শোনার পর দুপুরের খাওয়া দাওয়া আমরা করতে বসলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল আলু ভাজা, মাছের ভাজা, একটু ডাল এবং গরম ভাত। বেশি করেই রান্না করা হয়েছিল, তাই রান্নার প্রিপারেশন এখনো চলছে। গ্রাম থেকেও কয়েকজন কাকিমা এবং জেঠিমাকে ডাকা হয়েছিল বলে টুকটাক কাজের জন্য ওনারাও তো আমাদের এখানেই খাবেন, তাই সব কিছুই একটু বেশি করে করাই হয়েছে। খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে একে একে সিক্রেটগুলো শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। চুলটা কিরকম বাঁধবা আগে সব কিছু করো, চুলটাও হয়ে যাবে। তোমার তো কাজই শেষ হচ্ছে না।
কেউ দূরে রাজি ছিল না, আমার মা তো কোনোদিনই রাজি ছিল না। কিন্তু আমার বিয়ে যে তোর বাবার সঙ্গে না হলে তোর বাবার কি হতো? এখন বাজে মোটামুটি 4:15। জামা কাপড়গুলো আগে থেকেই বের করে রেখেছি, আর এই শাড়িটা আজকে মা পরে যাবে। তোমাদেরকে দেখালামই, তবে শাড়িটা দুর্গাপুজোতে যাকে দেখতে যাচ্ছেন উনিই গিফট করেছেন। দেখি তোমরা কতটা গেস করতে পারো, বলো তো কার কথা বলছি। চ্যানেলের নামটা দেখে মাঝে মধ্যে আবার 1-2 জন কমেন্টও করেছিলে, অবশ্য সেই কমেন্টগুলো আমি অ্যাপ্রুভ করিনি, একটু সিক্রেট রাখবো বলে। তবে আমি তার কথাই বলছি। বাবার জামা কাপড়গুলোও বের করে রাখলাম, এবার শুধু রেডি হয়ে বেরোনোর পালা। তবে সেখানে যাওয়ার সময় ছিল বিকেল 5টার সময়, মানে বেলা থাকতেই। নিয়ম অনুসারে দেখা সাক্ষাতের কাজ বেলা থাকতেই সম্পূর্ণ করা ভালো। মা, বাবা, ভাই সবাই রেডি। এখন বাজে 4:30। খারাপ আসছে না, ভালোই আসছে, সত্যিকার ভালো আসছে। তিনজনে এখন মামাদের আসার অপেক্ষা করছে। হঠাৎ করে একটু গোলমাল হয়ে গেছিল। যেই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে ঢুকে সেই রাস্তাতে কাজ চলার জন্য অন্য রাস্তা দিয়ে আসছিল, রাস্তায় ভুল হয়ে গেছে। মোটামুটি আমাদের বাড়িটা ক্রস করে আরও 20-25 কিলোমিটার আগিয়ে গিয়েছিল। ব্যাক করে আসতে আসতে দেখো সময় পেরিয়ে 5:45 বাজে। সবাই যেমন তেমনভাবে একটু ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে, আর তো সেরকম বসার সময় হলো না, অল্প একটু গল্প সল্প করেই সেখানের জন্য রওনা দিল। তবে ছোটো মামা এবং জামাইবাবুকে তোমরা আগেরও একটা ভিডিওতে দেখেছো, যখন দিদা আমাদের এখান থেকে বাড়ির জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু বড় মামা এবং সেজো মামাকে তোমরা ফার্স্ট টাইম দেখছো। আমারও লাস্ট মনে নেই যে বড় মামা কত বছর আগে এবং সেজো মামা কত বছর আগে আমাদের বাড়িতে এসেছিলেন, কারণ আমি তখন ছোটই ছিলাম। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে মোটামুটি 5:45, আর সবাই আমাকে ফেলে রেখে, মানে বাড়িতে একা রেখে চলে গেছে। সন্ধ্যাটাও দিয়ে দিলাম, আর একটু বোর লাগছিল, তাই ভাবলাম যে কি করি সেটা ভাবতে ভাবতে ভাবলাম তোমরা তো রয়েছে, তোমাদের সাথেই একটু গল্প করি। অবশ্য সেখানে যাওয়ার প্ল্যান তো ছিল মোটামুটি বিকেল বা বেলা থাকতেই, কিন্তু একটু সমস্যার কারণে লেট হয়ে গেল। মামাদের আসতেই একটু লেট হয়ে গেল। বলেছিলাম বুনুকে যে ওই বাড়িরও ভিডিও ক্লিপ কিছুটা করতে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু একে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বলতে পারো একটু পরে রাতও হয়ে যাবে। জানি না ভিডিওগুলো কতটা শ্যুট করতে পারবে, কারণ সুবিধা অসুবিধারও তো ব্যাপার আছে। যদি ভিডিও পাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই তোমরা অবাক হচ্ছ যে সাডেনলি এরকম টাইপের একটা ভিডিও, কিন্তু কি বলো তো, কোনো কিছুই সাডেনলি নয়। আস্তে আস্তে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু তোমাদেরকে বলার আছে। এখন সেটা সম্ভব হচ্ছে না, কারণ বলছি তো চ্যানেলটা ছোট। আমিও চাচ্ছি যে আরেকটু গ্রো হোক চ্যানেলটা, তাহলে আমারও শেয়ার করতে আরেকটু বেশি ভালো লাগবে। এটা তো বলতে পারো কেবল শুরু, আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তবে এই ভিডিওগুলো তোমরা হয়তো কিছুদিন পরে পাবে, কারণ এটা বুধবারের ভিডিও, আর বৃহস্পতিবারে সেম প্রসেসটা আমাদের বাড়িতেও রিপিট হবে, মানে ওনারা আমাদের বাড়িতে আসবেন। আর সেই জন্য ভিডিও এডিট করতেও তো একটু সময় লাগে, তাই হয়তো কয়েকদিন লেট হতে পারে ভিডিওগুলো আপলোড করতে। যাই হোক, আরও একটা কাজ আছে, ভাবছি বসে বসে করিনি, কারণ কালকে তো সময় পাবো না। আজকে পুরো দিনের ভিডিওটাতে তোমরা দেখেছো ঘর গুছোগুছি, পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে নিজেই সাজগুজে ব্যস্ত থাকবো। ফেসিয়ালের ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, আমিও ফেসিয়ালটা করে নিচ্ছি। আর তোমরাও ভিডিওগুলো দেখো, কারণ ভিডিও ক্লিপ অলরেডি পেয়ে গেলাম, আর আমিও দেখি যে ওখানে কি হয়েছে। তবে খুব একটা বেশি ভিডিও পাইনি, কারণ একে তো সন্ধ্যা হয়ে গেছে, আর বাবা মার পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে গেছে। ভিডিও করার সেরকম খুব একটা সুযোগ হয়ে ওঠেনি। খাওয়া দাওয়ার প্রিপারেশনের ভিডিও ক্লিপটাই শুধু করতে পেরেছে, তবে আইটেম ছিল মোটামুটি 12 থেকে 14 রকম। আইসক্রিম, 4-5 রকমের কোল্ড ড্রিঙ্কস। আমি তো শুনেই অবাক, রেসিপির মধ্যে এমন কোনো ভ্যারাইটি নেই যেটা বাদ ছিল। রাত 9টা বেজে গেছে, আর আমি এতক্ষণ ধরে বসে বসে ফেসিয়ালটা কমপ্লিট করলাম। দেখো মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেছে। অবশ্য একবার মাকেও করে দিয়েছিলাম এর মাঝখানে, আর হয়তো সম্ভবত একবার হবে, কিন্তু একটু কম।
আমার সময়টাও আর কাটছিল না, আর একা একা একটু বোর লাগছিল। তারপরে ভাবলাম যে একটু খিদে পেয়ে গেছে, দেখি রান্নাঘরে কি কি আছে। দেখি মামারা আসার সময় মিষ্টি, সিঙ্গারা এই সমস্ত কিছু নিয়ে এসে আমিও অল্প একটু প্লেটে নিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেইছিলাম। এখন সময় হয়েছে রাত 10টা। এতক্ষণে সবাই বাড়ি আসলো, চলো দেখি। এখানকার কাজ খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। আর দেখো এত কিছু খাবার পাঠিয়েছে আমার জন্য। তবে এত কিছু খাওয়ার মতো আর পেটে জায়গা নেই। টিফিনটা তো রেখেই দিয়েছিলাম, পরের দিন সকালে খেয়েছি। আর এদিকে খাবারের মধ্যে মাটন, ইলিশ, পনির, ফ্রাইড রাইস, তরকারি অনেক কিছুই পাঠিয়েছে। তবে এছাড়াও আরও বলে 7-8 রকমের মেনু ছিল, ভাগ্যিস পাঠায়নি। এতগুলো তো এখন খেতেই পারলাম না, তবে অল্প একটু খেয়েছি। আর আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করে পাশে থাকতে পারো। সবকিছুর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।